দেখো লাল দেখো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আলহামদুলিল্লাহ, খামারের কাজ শেষ করে বিকালে আমরা চলে যাচ্ছি আমাদের পাশের গ্রামের হাটে। এই হাটটি প্রতি সপ্তাহে 2 দিন শুক্রবার ও মঙ্গলবারে বসে থাকে। আলহামদুলিল্লাহ, গ্রামের মেঠো পথ ধরে 3 জন চলে যাচ্ছিলাম হাটের উদ্দেশ্যে। কিছু পথ যাওয়ার পর একটা গাড়ি পেয়েছিলাম, যেটাতে করে আমরা বাকিটা পথ পাড়ি দিলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের কাঙ্ক্ষিত হাটে চলে আসলাম। আমাদের এই হাটে একটা চাচা ভাজা পোড়া বিক্রি করে থাকে, যার হাতের পেঁয়াজু সেই রকমের স্বাদ লাগে। তো আজকে আমাদের হাটে যেতে একটু দেরি হয়ে যায়, যার ফলে আমরা চাচার দোকানে গিয়ে কিছুই পাই নাই। যাই হোক, হাটে যখন এসেছি তখন কিছু তো একটা খেতেই হবে। এইদিকে প্রচুর পানি পিপাসা লেগেছিল, যার কারণে আমরা সবাই ঠিক করলাম তরমুজ খাওয়া যাক। তো যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম তরমুজ খাওয়ার জন্য। এখানে এসে দেখি তরমুজগুলো দেখতে ছোট ছোট, তবে দোকানদার চাচা বলছিল তরমুজ নাকি অনেক ভালো হবে। যাই হোক, এখানে আমার বন্ধু একটা তরমুজ দামাদামি করার পরে 30 টাকাতে একটা তরমুজ দিতে রাজি হয়। এরপর আমরা চাচাকে বলি তরমুজটাকে কেটে দিতে। আলহামদুলিল্লাহ, চাচার কথার সাথে তরমুজের মিল খুঁজে পাই। চাচা বলছিল তরমুজটা মিষ্টি হবে। আলহামদুলিল্লাহ, তরমুজটা আসলেই অনেক মিষ্টি ছিল। এখানে 3 জন মিলে তরমুজটা সাবার করার পর চাচাকে টাকা দিতে দিতে কিছুটা রাত হয়ে যায়। এরপর আমরা বাজারের পাশের একটা টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, কাজের পাশাপাশি একটু ঘোরাঘুরি করলে সারাদিন কাজের ক্লান্তি ভাবটা 1 নিমিষেই চলে যায়। এছাড়াও গ্রামে থাকার মজাটা আসলেই অনেক মজার। আপনারা যদি গ্রামে এসে থাকেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।